फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল, কড়াই শাক ভাজা। এই কড়াই শাকটা শীতকালের মাঝামাঝি থেকে বাজারে বিক্রি হয়। আর গ্রাম সাইডের দিকে তো মাঠেই চাষ হয়, তো মাঠ থেকে আগে তুলে আনতাম। আর ওই মাঠ থেকে তুলে আনা টাটকা শাকের স্বাদ কিন্তু অন্যরকমই ছিল। আচ্ছা, তার আগে বলো তোমরা কারা কারা এই কড়াই শাকটাকে চেনো? এই কড়াই শাকটা 12 মাস পাওয়া যায় না, এই টাইমটাতেই পাওয়া যায়। এখন তো প্রায় শেষের দিকেই বলতে পারো। আর এই শাকটা ভাজার জন্য যত ছোট ছোট করে কাটতে পারবে না, তত এই শাকের স্বাদ বাড়বে। আর এই শাকের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যদি এটাতে সম পরিমাণ পেঁয়াজ কলি দেওয়া হয়। তাই একদম প্রথমেই গুঁড়ি গুঁড়ি করে শাকটা কেটে নেওয়া হয়েছে, আর বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কলিও কেটে নেওয়া হয়েছে। তো কড়াতে প্রথমে অল্প পরিমাণেই জল দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে শাকটা দিয়ে দিলাম। আর এই শাকটা অনেকে ভাজে এইরকমভাবে আগে ভাপিয়ে জলটা ফেলে দেয়। ওরকম করলে কিন্তু এই শাকের পুরো যে স্বাদটা থাকে সেটা কিন্তু ওই জলের মধ্যে চলে যায়। তাই কড়াতে এমন পরিমাণে জল দিতে হবে যে শাকটা যেন ওই জলেই সিদ্ধ হয়ে যায় আর জলটা পুরোপুরি টেনে নেয়। তো জল দিয়ে একটা কিছু চাপা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে শাক সহ পেঁয়াজ কলিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর শাক থেকেও তো একটু জল বেরোবে, তাই জলটা অল্প পরিমাণে দেওয়াই ভালো। দেখতেই পাচ্ছ যেরকমটা তোমরা ভিডিওতে, ঠিক এইরকমভাবেই কিন্তু শাক ভাজাটা করতে হবে। তো সময় নিয়ে নিয়ে শাকটা ভেজে নিতে হবে। আর দেখো, এটা হচ্ছে যে একদম শেষ মুহূর্তে জলটা একদম কমে গেছে, আর শাকের কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর অল্প পরিমাণ জাস্ট জল আছে। এটা এবার আরেকটু শুকনো করে নিতে হবে। তার মধ্যে একটু চেক করে নিতে হবে যে পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে গেছে কিনা, আর শাকগুলো একটু সিদ্ধ হয়ে গেছে কিনা। আর অল্প পরিমাণে জল আছে, একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। এরপর শাকটা সরিয়ে মধ্যিখানে একটু জায়গা করে নেব, আর ওই মধ্যিখানের অংশটুকুতে দিয়ে দেব একটু সর্ষের তেল, আর দুটো হচ্ছে যে শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে তারপর সমস্ত শাক সহ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার বলো তোমরা কারা কারা এই কড়াই শাক ভাজাটা পছন্দ করো বা খাও, বা তোমাদের অঞ্চলে এই শাকটাকে কি নামে ডাকা হয়? আমাদের এখানে তো খাসার কড়াই শাক নামেই ডাকা হয়, আর এমনি নর্মালি কড়াই শাক ভাজাই বলা হয়। আর এটা কিন্তু আমাদের এখানকার মানুষ ভীষণই পছন্দ করে। বলতে পারো এই শাক ভাজা দিয়েই এক থালা ভাত খেয়ে নেয়। এই সিজনটাতেই তো এই শাকটা পাওয়া যায়, এটা তো আর 12 মাসে পাওয়া যায় না। যার জন্য এই সিজনে বলতে গেলে সবার বাড়িতেই মোটামুটি 12 থেকে 13 বার এই শাক ভাজাটা হয়েই যায়। তো তোমাদের সাথে গল্প করছিলাম, আর এতক্ষণে লঙ্কাটা বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে। এরপর লঙ্কা সহ তেলের মধ্যে গোটা শাক ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলেই কিন্তু শাক ভাজা তৈরি। তো এই ছিল আজকের একদম সহজ সরল কড়াই শাক ভাজার রেসিপি। কি আর বলবো, এর সকলেই জানে, তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবশ্যই কিন্তু এটা জানাতে ভুলো না যে কারা কারা এই শাকটা চেনো বা পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে একটা লেটার দিয়ে যেও, যাতে আমি তোমাদের পরিবারে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।